দীর্ঘ ৩.৫ দশক পর বাংলাদেশে সরকার প্রধানের আসনে বসতে যাচ্ছেন একজন পুরুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দেশ। বগুড়ার গাবতলী থেকে তৃণমূলের রাজনীতি শুরু করা তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রায় ২ দশকের রাজনৈতিক নির্বাসন ও দীর্ঘ সংগ্রাম শেষে তার নেতৃত্বে বড় জয় পেয়েছে বিএনপি ও জোট প্রার্থীরা। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথ সুগম করেছে দলটি। ১৯৯১ ও ২০০১ সালের পর এটি বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। প্রায় ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৫৪ বছর বয়সী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পথে হাঁটবে। তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি ফেরানোই এখন নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।